কষা মাংসের মতো খেতে কাঁচা কলার তরকারি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো হাই সবাইকে, আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। তো প্রথমে কলাগুলোকে ভালো করে আমি ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পর ভালো করে ভালো জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর কলাগুলোকে আমি মাঝ বরাবর দু টুকরো করে নিয়েছি। দু টুকরো করে নেওয়ার পর কলাগুলোকে আমি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, মাঝারিভাবে কেটে নেব। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি কতটা সাইজ কিভাবে কেটেছি, তোমরা এইভাবেই কেটে নেবা। তো এইভাবে আমি সম্পূর্ণ কলাগুলোকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপর কিছু সামান্য গরম মশলা, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ভিনেগার। যদি তোমাদের কাছে ভিনেগার না থাকে তাহলে তোমরা লেবুর রসও দিতে পারো। এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা চালের আটাও দিতে পারো, অথবা তোমরা একটু বেসন আর একটু সুজি দিতেও পারো। তো এভাবে আমি সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখো আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর সব বাটা মশলাগুলোকে বেটে নিচ্ছি, যেমন আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা। এরপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে সেই মাখিয়ে রাখা কলাগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর এগুলোকে দুপাশ দিক থেকে একদম লাল করে ভেজে নেব। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার এই সবগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তো 5 থেকে 7 মিনিট কষিয়ে যাওয়ার পর আমি যত গুঁড়ো মশলা আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিলাম হলুদ, দিলাম লবণ, দিলাম ধনে গুঁড়ো, দিলাম গরম মশলা। তো এইগুলোকে দিয়ে দেওয়ার পর আমি মশলাটাকে আবারও 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম একটু জল দিয়ে সব মশলা বা সব কিছুকে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য দিলাম 5 থেকে 7 মিনিটের মতো। যখন মশলাটা কমে আসবে বা মশলাটা কষানো হবে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল। গরম জল দেওয়ার পর ভেজে রাখা সেই কলাগুলোকে আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মোটামুটি 5 মিনিট পর সেটাকে আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে তোমাদের কলার রেসিপিটা তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।